নমস্কার, রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এখানে প্রায় 5-6টা বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। এবার পটলের উপরে যে পাতলা ছালটা রয়েছে সেটাকে একটা ছুরির সাহায্যে ঘষে তুলে নিতে হবে, আর দুটো সাইডকেও অল্প অল্প করে কেটে নিয়েছি। এবার একটা চামচের পিছনের অংশটাকে দিয়ে পটলের ভিতরে যত বীজ আছে সেগুলোকে বার করে একটা পকেটের মতন তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবেই আমি প্রত্যেক কটা পটলকে রেডি করে নিয়েছি। পটলগুলো সাইডে থাক, নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। তাতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কা, আর পটলের ভিতর থেকে যে বীজগুলো বেরিয়েছিল সেগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন। এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ, তাতে দিয়ে দিলাম বেটে রাখা নারকেল, 1 চামচ সর্ষে বাটা আর 1 চামচ পোস্ত বাটা। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার যে কেটে রাখা পটলগুলো ছিল সেগুলোকে তেলের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, পটলগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার 10 থেকে 15 মিনিটের জন্য পটলগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার যে চিংড়ি মাছের পুরটাকে রেডি করে রেখেছিলাম সেটাই পটলের ভিতরে ভরে নিতে হবে। এখানে প্রত্যেক কটা পটলের মধ্যে আমার 3টে করে চিংড়ি মাছ ধরেছে। দেখুন, প্রত্যেক কটা পটলের মধ্যে পুর ভরা রেডি। এবার যে বাকি মশলাটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেবো না, সেটা আমরা পরে গ্রেভিতে ইউজ করব। পটল ভাজার পর যে তেলটা বাকি ছিল তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোটা যখনই নরম হয়ে আসবে দিয়ে দিলাম বাকি যে মশলাটা ছিল সেটা। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এবার 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিতে হবে। ঢাকনাটা খুললেই দেখবেন গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে। এবার পুর ভরে রাখা পটলগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটা খুললেই দেখুন পটলগুলো একদম নরম হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। একদম তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমার রান্নাগুলো যদি পছন্দ হয় প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।